স্টেপ 2 তে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের তৈরিকৃত সাইড বারটির উপর আমরা লগইন ফর্মের বিভিন্ন অপশন আমরা অ্যাড করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আমরা মূলত একটি টাইটেল ইউজ করেছি মেম্বার লগইন এই নামে। দেন আমরা দুটি ফিল্ড তৈরি করেছি, একটি বাটন তৈরি করেছি, আমরা তিনটি লেভেল এখানে ইউজ করেছি, নেম, পাসওয়ার্ড এবং সাবমিট এই নামে। তো আমরা এই কাজটি স্টেপ বাই স্টেপ করব। তো আমরা প্রথমেই একটি টাইটেল ইউজ করব আমাদের মূল ডকুমেন্টে। তো আমরা প্রথমেই টাইপ টুলটি সিলেক্ট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে টাইপ টুলের বিভিন্ন অপশন আমাদের উপরে হাইলাইট হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট আমরা এরিয়াল ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দেন আমরা সাইজ এখান থেকে একটু বাড়িয়ে দেব। আমরা সাইজ এখান থেকে আপাতত 24 করে দিলাম। টাইটেল যেহেতু আমরা দেব, তো টাইটেলটি একটু মূলত আমরা বড় করে হাইলাইট করব, এই কারণে আমরা সাইজটি একটু বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করব। আমরা ফোরগ্রাউন্ড কালার এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের প্রিভিয়াস যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মতো আমরা এই প্রজেক্টটি দাঁড় করাতে, এই কারণে আমরা এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করলে, অর্থাৎ আমাদের সাইড বারটির উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে হাইলাইট হচ্ছে কার্সর। দেন এখানে আমরা লিখে দেব মেম্বার লগইন, মেম্বার আমরা মেম্বার লগইন এই টেক্সটটুকু এখানে লিখে দিলাম। দেন আমরা মুভ টুলে ক্লিক করলে আমাদের এটি নর্মাল হয়ে যাবে। তো নর্মাল হলে এটিকে আমরা জাস্ট কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করার মাধ্যমে এটিকে ঠিক জায়গায় আমরা বসিয়ে নেব। আমরা ইচ্ছা করলে এই টাইটেলটিকে আরেকটু বড় করে এখানে ডিসপ্লে করাতে পারতাম। তো আমার মনে হলো যে এই টাইটেলটির সাইজ আসলে এরকম দিলেই ভালো আউটলুক আসবে, এই কারণে আমি টাইপ টুলটি সিলেক্ট করে আমি 24 পিটি করে দিয়েছিলাম। তো এখন আমার যে কাজটি করতে হবে, তো এখন আমাকে দুটি ফিল্ড মূলত তৈরি করতে হবে। তো আমি এখন এখানে দুটি ফিল্ড তৈরি করব। মূলত এই দুটি ফিল্ড তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটি নেমের জন্য আর আরেকটি হচ্ছে পাসওয়ার্ডের জন্য। দেন আমরা একটি বাটনও তৈরি করব। তো আমরা দুটি ফিল্ড প্রথমেই তৈরি করে নিই। তো আমরা প্রথমেই এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটি সিলেক্ট করব। রেক্টেঙ্গুলার শেপটি সিলেক্ট করার পরে আমরা জাস্ট আমাদের মূল ডকুমেন্টে চলে আসব। দেন এখানে আমরা নতুন আরেকটি লেয়ার নিয়ে নেব। আমরা নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। দেন এখানে এই লেয়ারটির আমরা একটি নির্দিষ্ট নেম দিয়ে দিচ্ছি। আমি এখানে অ্যান্ড ফিল্ড মানে নিউ ফিল্ড দিয়ে দিলাম। সরি, অ্যান্ড ফিল্ড বলতে আমি বোঝাতে চাচ্ছি নেম ফিল্ড। তো আমি এখানে জাস্ট ড্র করব এখন রেক্টেঙ্গেলটি। আমি রেক্টেঙ্গেলটি ড্র করলাম। দেন এখন এটিকে আমি রেস্টারাইজ করব। রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করে নিলাম। দেন এই লেয়ারটিকে আমি কপি করে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। যেহেতু আমার আরেকটি ফিল্ড দরকার, এটিকে আমি নাম দেব পি ফিল্ড। দেন কপি, এই টেক্সটটুকু এখান থেকে ডিলিট করে দিচ্ছে। দেন ওকে বাটনে ক্লিক করছি। দেন আমি মুভ টুলটি সিলেক্ট করে দেন আমি জাস্ট মাউসের কার্সর দিয়ে ড্র্যাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আরেকটি ফিল্ড তৈরি হয়ে গিয়েছে। দেন এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমাকে আরেকটি বাটন তৈরি করতে হবে। তো আমি এই বাটনটি এখন তৈরি করব। তো এজন্য আমি পুনরায় এই রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে জাস্ট মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করছি। ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করার পর এই যে লেয়ারটি আছে এটিকে আমি রেস্টারাইজ করে দিলাম। রেস্টারাইজ লেয়ার। দেন এই শেপটির আমি একটি নাম দিচ্ছি অ্যাজ বাটন, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি সাবমিট বাটন। দেন আমি বাইরে ক্লিক করছি। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমার লেভেল ইউজ করতে হবে। তো আমি এখন লেভেল ইউজ করব এখানে টাইপ টুলের সাহায্যে। তো আমি টাইপ টুলটি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমার ফ্রন্ট সাইজ আমি একটু কমিয়ে নিচ্ছি। ফ্রন্ট সাইজ আমি আপাতত 14 করে দিলাম। 14 করে জাস্ট এখানে টাইপ করব আমি। এখানে দিয়ে দিচ্ছি নেম। একটা স্পেস দিয়ে আমি একটি ক্লোন দিয়ে দিলাম।
দেন নর্মাল করলাম এটিকে আমার ইচ্ছা মতো আমি ড্র্যাগ করে ঠিক জায়গাতে বসিয়ে দেব। নেম। দেন এখন আরেকটি লেভেল আমাকে তৈরি করতে হবে পাসওয়ার্ড নামে। তো আমি পুনরায় টাইপ টুলটি সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি পুনরায় ঠিক এই জায়গাটিতে এসে আমি লিখে দিচ্ছি পাসওয়ার্ড। দেন একটি স্পেস দিয়ে একটি ক্লোন দিয়ে দিলাম। দেন নর্মাল করলাম মুভ টুলটির সাহায্যে। দেন কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করার মাধ্যমে এটিকে ঠিক স্থানে আমি প্লেসমেন্ট করে দেব। আমি এখন যে কাজগুলো করছি এই কাজগুলো মূলত অপশনাল, তবে আমার এই পিএইচডি টেমপ্লেটের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে আরেকটি লেভেল তৈরি করতে হবে সাবমিট নামে। তো আমি এখন আরেকটি লেভেল তৈরি করছি, এখানে আমি দিয়ে দিচ্ছি সাবমিট। আমি এখানে লিখে দেবো সাবমিট, তবে কালার আমি একটু চেঞ্জ করে নিতে পারি। এখানে আমি কালার সাপোজ ব্লু কালার সিলেক্ট করে দিচ্ছি। আপাতত ব্লু কালার সিলেক্ট করে আমি লিখে দিচ্ছি সাবমিট। তবে এই টেক্সটটুকুকে আমরা একটু বোল্ড করে দেব। আমরা এখান থেকে রেগুলার থেকে আমরা বোল্ড এটি সিলেক্ট করে দিচ্ছি, বোল্ড সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা নর্মাল করলাম, জাস্ট মাউস পয়েন্টার বাইরে ক্লিক করার মাধ্যমে আমরা মুভ টুলটি পুনরায় সিলেক্ট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি একটি বাটন তৈরি হয়ে গিয়েছে এবং তার একটি লেভেল আমরা দিতে সক্ষম হয়েছি। তো আমরা কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করার মাধ্যমে এই টেক্সটটুকুকেও ঠিক সঠিক স্থানে অ্যালাইন করে দেব। তো আমাদের লগইন যে ফর্মটি আছে সেটি তৈরির প্রক্রিয়া মোটামুটি শেষ, তবে আমরা এখানে আরেকটু অ্যালাইনমেন্ট করে নিতে পারি, অর্থাৎ মেম্বার যে লগইন আছে এটিকে আমরা একটু উপরের দিকে তুলে দিতে পারি। তাছাড়া আমার মনে হয় যে এই ফিল যেটি আছে, আমরা অটো সিলেক্ট লেয়ার এটিতে ক্লিক করে এই ফিল যে অংশটুকু আছে এটিকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, তাহলে লুকস আরেকটু ভালো আসবে মনে হচ্ছে। তো নেম ফিল্ডটিকেও আমি একটু নিচের দিকে নামিয়ে দেব। তো আমরা এখন আমাদের মেম্বার লগইন এই যে টেক্সটটুকু আছে এই টেক্সটটুকুকেও আমরা একটু ঠিক স্থানে অ্যালাইন করে দিচ্ছি। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করার মাধ্যমে আমরা একটু মিডলে নিয়ে গেলাম, দেন একটু উপরে উঠিয়ে দিলাম। তাছাড়া এই কাজগুলি আপনারা নিজেরাই করে নিতে পারবেন, জাস্ট লেয়ারগুলি সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো জায়গায় আপনারা অ্যালাইন করে নেবেন। এই কাজগুলি মূলত অপশনাল। আমাদের এই পিএইচডি টেমপ্লেটের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কাজগুলি মূলত করা হয়েছে। তো পরবর্তী স্টেপে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এই পিএইচডি টেমপ্লেটটিতে আমরা ফুটার পার্ট অ্যাড করতে পারি।